যে সমস্ত কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়, আমার আল্লাহ কষ্ট পায়, এমন কথা আপনি কেন বলবেন? যেই কথার দ্বারাতে আমার আল্লাহ কষ্ট পায়, এমন কথা কখনো একজন মুমিন তার জবান দ্বারা কখনো উচ্চারণ করতে পারে না। কারণ মুমিনের 24টা ঘন্টা তার মনের ভিতরে ফিকির থাকতে হবে, যাতে করে আমার আল্লাহ যেন কোনোভাবেই যেন কষ্ট না পায়, এমন কথা আমি কখনো আমার মুখ দ্বারা আমি উচ্চারণ করব না। এমন কিছু কথা আছে, বান্দার এমন কিছু কথা তার জবান দ্বারা বের হয়ে যায়, যে কথাগুলাকে আমার আল্লাহ অশান্তি, আমার আল্লাহ অনেক কষ্ট পায়, এই কথাগুলা কখনো আপনি উচ্চারণ করবেন না। এই জিনিসটা অবশ্যই আমাকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এক নাম্বার হচ্ছে, যখন কোনো মুমিন আরেকজন ব্যক্তিকে যখন সে কটাক্ষ ভাষায় যখন সে গালিগালাজ করে, অনেকে আছে না রাগের মাথায় দেখবেন কটাক্ষ ভাষায় মাকে নিয়ে বাবাকে নিয়ে অশালীন গালিগালাজ করে, না, একটা মুমিন কখনো এমন কথা বলতে পারে না। এরই আল্লাহ তাআলার বান্দা যদি নিজেকে মুমিন দাবি করেন, যদি আপনি নিজেকে ঈমানদার বলে দাবি করেন, তাহলে কখনো আপনি আপনার রাগের মাথায় কখনো আরেকজন মুসলমানকে অকাট্য ভাষায় কখনো আপনি গালিগালাজ করতে পারবেন না। এটা আমার আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন। আমার আল্লাহ বলেন, তুমি কেমন ঈমানদার আর তুমি কেমন মুত্তাকি, নিজের রাগকে তুমি কন্ট্রোল করতে পারো না। রাগের মাথায় তুমি অশালীন ভাষা যেই ব্যক্তি উচ্চারণ করে, ওই ব্যক্তি কখনো প্রকৃত মুমিন আবার মুসলমান হতে পারে না। যে অকাট্য ভাষায় যে গালিগালাজ করে, সে কখনো মুমিন এবং মুত্তাকি হতে পারে না। এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে হিংসা করা। কোনো মানুষকে আপনি হিংসা করবেন না, এটা ভালো না। যেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাটু বানিয়েছেন, কালো বানিয়েছেন, বেশ্রী বানিয়েছেন, তোমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর বানিয়েছেন, সুঠাম দেহের অধিকারী আমার আল্লাহ বানিয়েছেন, তোমাকে স্বাবলম্বী বানাইছেন। ওরে আল্লাহ তাআলার বান্দা, সেই জন্য ওই কাটু মানুষের চেহারা দেখে কখনো আপনি হিংসা করবেন না। ওই মানুষটা দুর্বল, টাকা পয়সা আমার আল্লাহ তাকে দেন নাই, সেই জন্য আপনি কখনো তাকে নিয়ে হিংসা করবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে ওই মানুষটার মতো বানাইতে পারতেন, আর ওই মানুষটাকে আপনার মতো বানাইতে পারতেন। কিন্তু মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে, আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় আপনি মালিকের কাছে আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। একজন মানুষ হয়ে সে কিভাবে হিংসা করতে পারে, এটা আমার বুঝেই ধরে না। হিংসা কেন আপনি করবেন? হিংসা তো একজন করতে পারেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আপনি কেন হিংসা করবেন? এই কাজগুলো আল্লাহ পাক নারাজ হয়, কষ্ট পায়। আর আমার আল্লাহ যে কাজ কষ্ট পায়, সেই কাজ কখনো কোনো মুত্তাকি, কোনো মুমিন সে কখনো করতেই পারে না। এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, মা বাবার উপরে অনেক সন্তান আছে কথা বলে বেয়াদবি করে। মা বাবাকে কষ্ট দেওয়া মানে কি? আল্লাহ পাককে কষ্ট দেওয়া। মা বাবার অশান্তি মানে আমার আল্লাহ পাকের অশান্তি। قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। এই আল্লাহ তাআলার বান্দা নবী বলেন, মা বাবা যদি সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়। মা বাবা যদি কষ্ট পায় তাহলে আরশের মালিক আমার আল্লাহ কষ্ট পায়। এমন কোনো বাক্য উচ্চারণ করবেন না, এমন কোনো কথা বলবেন না। মা বাবার মুখের উপরে যদি আপনি কথা বলেন তাহলে মা বাবা অন্তরের ভিতরে কষ্ট পায়। এই কষ্টটা যদি আল্লাহ পাকের কাছে যদি কবুল হয়ে যায় তাহলে আপনার জীবনও ধ্বংস, দুনিয়াও আপনি হারাবেন, পরকালে আপনার জন্য মুক্তির বিন্দু পরিমাণ ব্যবস্থা থাকবে না। অনেক বেয়াদব মার্কা সন্তান আছে, মা বাবার উপরে উপরে কথা বলে, এই না তোমরা এটা বুঝো না, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন শব্দ, এমন কথা কখনো আপনি আপনার মুখ দ্বারা উচ্চারণ করতে পারবেন না। তারপরে 4 নাম্বার হচ্ছে, নামাজের পরে অনেক বখিল ব্যক্তি আছে, নামাজের পরে সে দোয়া করে না। নামাজ একটা ইবাদত, প্রত্যেকটা ভালো কাজের পরে আপনি দোয়া করবেন, সেই দোয়াটা কবুল করে নেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। নামাজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ তিনি তার বান্দার উপরে ফরজ করে দিয়েছেন।
এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত আপনি পালন করতে পেরেছেন, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার বিধানটা পালন করলাম, জানি না কতটুকু তুমি কবুল করেছো। রব্বুল আলামিন, আয় আল্লাহ দুইটা হাত বাড়িয়ে দিয়ে মালিকের কাছে আপনি বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তোমার রাসূল যেভাবে বলেছেন নামাজ পড়ার জন্য, সেইভাবে নামাজ পড়তে পারি না, আমার নামাজের ভিতর অনেক ভুল হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যখন বেশি বেশি করে দোয়া করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ গাতাগুলাকে মাফ করে দিব। এই জন্যে নামাজ পড়ার পরে যারা দোয়া করে না আমার আল্লাহ তাদের প্রতি নারাজ হয়ে যায়, কষ্ট পায়। আর আল্লাহ পাক যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, কষ্ট পায়, তাহলে আপনার চাইতে হতভাগা বান্দা আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না। এরে মুসলমান বন্ধু, তারপরে হলো 5 নাম্বার হলো দাঁড়িয়ে পানি পান করা। না না, দাঁড়িয়ে কখনো আপনি পানি পান করবেন না, সেটা আমার নবী নিষেধ করেছেন, দাঁড়িয়ে পানি পান করা যাবে না। আজকের বিজ্ঞান তারা প্রমাণ করেছেন, দাঁড়িয়ে যদি আপনি পানি পান করেন তাহলে আপনার রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 নাম্বার হলো স্ত্রীর সাথে রাগ করে কথা বলা। মনে করেন স্ত্রীর সাথে রাগ করে আপনি কথা বলা, স্ত্রীর সাথে রাগ করে যদি আপনি কথা না বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা অত্যন্ত বেশি কষ্ট পায়। মনে করেন স্ত্রীর সাথে যত সুন্দর আচরণ আছে, যত সুন্দর ব্যবহার আছে, আপনি আপনার স্ত্রীর সাথে এত সুন্দর ব্যবহার আপনি করবেন, কারণ আপনার ডকুমেন্ট আপনি ভালো নাকি খারাপ, আপনার চরিত্র কেমন, আপনার মা কেমন আল্লাহ জিজ্ঞাসা করবে না, আপনার বাবা কেমন আল্লাহ জিজ্ঞাসা করবে না, আপনার বন্ধু বান্ধব কেমন আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক আপনার স্ত্রীর কাছ থেকে প্রমাণ নেবেন যে তোমার স্বামী কেমন ছিল, তার চরিত্র কেমন। ওই সময় যদি আপনার স্ত্রী আপনাকে ডকুমেন্টটা ভালো দেয়, আল্লাহ পাক এটার বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানাই দিবেন। আল্লাহু আকবার। এই জন্য যত সুন্দর কথা বলা যায়, যত সুন্দর করে কথা বলা যায়, নিজের স্ত্রীর সাথে এত সুন্দর করে কথা বলবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমল নামার ভিতরে নেক লিখতেই থাকবেন। মুহতারাম হাজিরিন, তারপরে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7 নাম্বার হলো ঘরে মেহমান আসলে অনেক ব্যক্তি নারাজ হয়ে যায়, না এটা কখনো করা যাবে না। মেহমান যেহেতু আপনার বাড়িতে আসছে, সে তার রিজিক নিয়ে আপনার বাড়িতে আসছে, মেহমান দেখলে যে ব্যক্তি নারাজ হয় ওই ব্যক্তিকে আমার আল্লাহ কখনো পছন্দ করেন না। মেহমান দেখলে আপনি নারাজ হন, আহা হতভাগা ব্যক্তি। মেহমান আসলে মনে করতে হবে আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করবেন, আপনার ঘরের অভাব অনটন দূর হবে। মেহমান হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, আমরা অনেকেই বুঝি না, কারণ কোরআন সুন্নাহ তো আমরা বুঝি না। মেহমান দেখে অনেকে আমরা কষ্ট পাই, হারে আমার ঘরে তো তরকারি নাই, ভালো বুড়া রান্না করার কোনো ক্যাপাসিটি নাই, টাকা পয়সা নাই, কি নাই। আহা, আপনার ঘরে যা আছে আপনি মেহমানকে তাই খাওয়ান, দেখবেন আল্লাহ পাক এটার ভিতরে বরকত দান করবেন। এজন্যে মেহমান দেখলে কখনো মুখটাকে মলিন করা যাবে না, মেহমান দেখলে কখনো কষ্ট পাওয়া যাবে না, এটাকে সৌভাগ্যের প্রতীক আপনি মনে করবেন। এরে আল্লাহ তাআলার বান্দা, শুধু তা নয়, 7 নাম্বার 8 নাম্বার হলো আযানের সময় অনেকে কথা বলে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযানের সময় যখন আযান হয়ে যাবে তখন আপনারা আযানের জবাব দিবেন। শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলার সময় আপনারা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে আযানের জবাব দেওয়ার পরে যখন আপনি মালিকের কাছে দোয়া করবেন, এই দোয়াটা আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন। মসজিদে আযান পড়তেছে, অনেক হতভাগা আছে, আযান পড়তেছে সে কথা বলতেছে না, এটা করবেন না। আল্লাহ পাকের নাম পড়া হচ্ছে, আর ওই হতভাগা কুলাঙ্গার সে ইচ্ছা মতো হেডফোন লাগিয়ে গান শুনতেছে না, এটা কখনো করবেন না। আযানের জবাব দিবেন, এটার ফজিলত আপনি পেয়ে যাবেন। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি আযানের জবাব দেওয়ার পরে যে কোনো দোয়া করবে সেই দোয়াটা কবুল।